কথাই বলবো। 15 কোটি টাকার সম্পদ বিল্লাল ফজলু আমাদের জন্য রেখে গেছে। 15 কোটি টাকার সম্পদ বিল্লাল ফজলু আমাদের জন্য রেখে গেছে। এটা ধরে রাখতে গিয়ে আবার পুনরায় সংগঠন শক্তিশালী করার জন্য আমার একটা সুসংবাদ আমি দিচ্ছি। 1978 সালে জিয়াউর রহমান আমাদের সমিতির একটা সনদ দিয়ে গেছিল, সনদ। এটা আমাদের কাছে আছে। আমাদের ভাগ্য অত্যন্ত ভালো। জিয়াউর রহমান যদিও ইন্তেকাল করেছেন, তার ছেলে সুযোগ্য আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনার সাথে সরাসরি কথা বলার সুযোগ যোগ্যতা ইনশাল্লাহ আমরা করতে পারবো। আপনাদের জন্য অতি তাড়াতাড়ি আমরা চেষ্টা করব এই পুনরায় আরত আবার করার জন্য। এরপরে আমার বক্তব্য শেষ। আমার অনেক কথা ছিল, আরো লোকজন আছে। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন আমাদের নির্বাচনী সফরে উনি সমর্থন জানাবেন। আপনাদের এই গফরগাঁওয়ের কৃতি সন্তান আমাদের সমিতির বিশিষ্ট সদস্য জনাব আব্দুল জালালউদ্দিন মোহাম্মদ জালালউদ্দিন সাহেব। আমি বেশি কথা বলতে চাই না। এই যে জামাই কায়ুম সাহেব একটা কথা বলে গেছে, আমরা জিয়াউর রহমান সাহেবকে এই সইটা আমরা 7 জনে জানছি। দ্বিতীয়বার 5 দিন পরে আমরা এই গণভবনে গেছি জিয়াউর রহমানের দাওয়াত দেবার লাগি, আমরা তেল দেওয়ানবার লাগি। আমরা দুর্ভাগ্য শুক্রবারের দিন 12টার সময় জিয়াউর রহমান চট্টগ্রাম চলে যায়। পাইছি যে আমরা 27 সেপ্টেম্বর আমরা গণভবনে গেছি। আমরা 7 কানো শেষ করছে, আমরা 7 জন গেছি। সই আগে আমরা জিয়াউর রহমানের টাইমে পরে গেছে আমরা দাওয়াত দিবার লাগি, আমরা তেল দেওয়ানবার লাগি। আমরা দুর্ভাগ্য আমরা বাকি সমিতি এই জায়গা থাকতো, আজকাল জিয়াউর রহমান বাইকা থাকতো। মহানগর হাঁস মুরগি বাজারজাতকরণ সমিতি 2026 নির্বাচনী আলোচনা গফরগাঁও থেকে সরাসরি সকল সদস্যবৃন্দরা এখানে উপস্থিত আছে। এই সমিতির মানুষ আছে। আর মনে করুন আব্দুল রহিম মারা গেছে, তার লাগি আমরা সবই মিলিয়া একটু দোয়া করবেন। এই সমিতি আজকা এই লোক দলইবার কোনো কথা না। এই সমিতি যদি আব্দুল রহিম না করতো আর আমরা লোকের সহযোগিতা করে আমরা তার সমিতি করছি। আর এই যে প্যানেল, এই সারা প্যানেল আপনাদের কাছে আমি আপনাদের কাছে ভোট চাই, আপনাদের কাছে দোয়া চাই। আপনারা এই প্যানেলে ভোট দিবেন, তারপরে জয়যুক্ত করবেন। তাহলে মনে করুন যে মুরগুলার একটা দাম থাকবো, আর নাইলে মুরগুলার দাম জীবনে মুছে দেব। এই বললে আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জালালউদ্দিন মোহাম্মদ সাহেবকে। এ পর্যায়ে 2-4টি কথা বলবেন। হাতিপাড়ার কৃতি সন্তান সমিতির সবাই কোষাধ্যক্ষ জনাব রতন মিয়া, রতন ভাই আপনাদের সম্মুখে কথা বলবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আপনারা সকলেই জানেন আমাদের এত সুন্দর একটা ব্যবসা ছিল তেজগাঁও। এই সমিতির মধ্যে আমি 2 পিরিয়ড কোষাধ্যক্ষ ছিলাম। আজকে আমরা 2টা জায়গা কিনছি, কিন্তু এর পূর্বে আমাদের ব্যবসাটা নষ্ট হয়ে গেছে। তা আমি ফজলু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে ফজলু ভাই, এই মুরগিগুলো আপনারা আকাশে তুলছিল, আপনি মুরগিগুলোর জন্য কোনো কিছু করেন, সুন্দর একটা আড়ত করেন, মুরগিগুলা যাতে
ব্যবসা বাণিজ্য করে চলতে পারে। কিন্তু বিল্লাল বাইরে আমি বলতেছি যে সুন্দর একটা আড়ত করেন আপনারা, মুরগিগুলা যাতে চলে ফিরে চলতে পারে, ব্যবসা বাণিজ্য করে খাইতে পারে। জানি না কতটুক করে। তো ফজলু ভাই, আপনার কাছে আমাদের অনুরোধ, আজকে আমাদের ব্যবসা বাণিজ্য নাই, আমরা 2টা জায়গা কিনছি, আপনি ছিলেন পাশে, বিল্লাল ভাইও ছিল। এখন আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনি যদি নির্বাচিত হইতে পারেন তাহলে মুরগিওয়ালার জন্য একটা কিছু করেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। প্রিয় সদস্যবৃন্দ, সময় খুব সংকীর্ণ, কাজেই আপনারা দেখতেছেন তাড়াহুড়া করতেছি। অনেকের অনেক কথা মনে আছে বলার, কিন্তু আসলে বলার সময় দেওয়া যায় না, সুযোগ দেওয়া চাই না। আমি আপনাদের কাছে মাপ চাই, আপনারা কেউ কথার জন্য মনে কষ্ট নিয়েন না, এবং সময় না দেওয়ার জন্য আমাকে কেউ ভুল বলবেন না, আমি ভাব চাই আপনাদের কাছে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন, ভোট চাইবেন আমাদের এই সমিতির যিনি নির্বাচন করতে আছেন সহসভাপতি পদের জন্য প্রবীণ মিয়া। আসসালামু আলাইকুম।